আজকের লেকচারে আমরা দেখব জারণ বিজারণ একটি বিক্রিয়া, যে বিক্রিয়াটি নিয়ে আমাদের অনেক সমস্যায় ভুগতে হয়, কারণ এই বিক্রিয়াটি আসলে একটু অন্যরকম, অন্যান্য জারণ বিজারণ বিক্রিয়া থেকে আলাদা। তো এটা কিভাবে আমরা পারবো সেটি আমি এখানে আলোচনা করব এবং আমি দেখিয়ে দিব। তো আমরা প্রথমে সেই বিক্রিয়াটি নেই। সেই বিক্রিয়াটি এখানে নেওয়া আছে পটাশিয়াম আয়োডাইড এবং কপার সালফেট। তো পটাশিয়াম আয়োডাইড এবং এই কপার সালফেটের এই বিক্রিয়াটি আসলে অন্যরকম একটি বিক্রিয়া। তো মনে রাখতে হবে, কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড যখন বিক্রিয়া করবে, মনে রাখবে এখানে কি সালফেট ঋণাত্মক মূলক আর কপার তো ধনাত্মক, এখানে আয়োডিন কি ঋণাত্মক মূলক, পটাশিয়াম কি এখানে ধনাত্মক মূলক। মনে রাখতে হবে ঋণাত্মক ধনাত্মকের সাথে যাবে, ধনাত্মক ঋণাত্মকের সাথে যাবে। তো এখন এই আয়োডিন কি যাবে, কপারের সাথে যাবে, কপারের সাথে যুক্ত হয়ে কি কিউপিক আয়োডাইড তৈরি করবে। এখানে আমি কিউপিক আয়োডাইড লিখছি কিন্তু। এরপর আয়োডিন কি নিজেই বিমুক্ত হবে, মুক্তমূল হবে, মুক্তমূল হয়ে গেল আয়োডিন। এরপর যদি আমরা দেখি যে পটাশিয়াম যাবে কি সালফেটের সাথে, পটাশিয়াম সালফেট উৎপন্ন করবে। এই যে বিক্রিয়াটি হয়ে গেল। এখন আমরা যদি এই বিক্রিয়াটি লিখতে পারি তাহলে আমরা এই পুরো জারণ বিজারণ আমরা অর্ধকোষগুলি কি নির্ণয় করতে পারবো। তো মেন থিম কোনো একটা জারণ বিজারণের ক্ষেত্রে অবশ্যই আমরা উল্টা কেসগুলি করি। যেমন আমরা কি করি, জারণোদ্ধকোষ বা বিজারণোদ্ধকোষ, যারা আসলে মুখস্থ করে তারা কিন্তু জারণোদ্ধকোষ বা বিজারণোদ্ধকোষ কি করে আগে লিখে, কিন্তু এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। তো সবসময় আগে বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে। বিক্রিয়া কমপ্লিট করার পরে দেখা যাবে যে আমাদের ভুল হওয়ার চান্স খুব কম থাকবে আর কি। তাহলে এখন দেখি জারণ হয়েছে কার। এখানে আয়োডিনের জানি আমরা একটা যৌগ, এখানে পটাশিয়াম আয়োডাইড, তাহলে আয়োডিনের জারণ মান -1, পটাশিয়ামের +1 হবে, কারণ যৌগের কি হয় জারণ মান 0 হয়। আবার এখানে যদি আমরা দেখি সালফেটের -2, তাহলে কপার কত হবে +2। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা জিনিসের জারণ মান পেয়ে গেলাম, দুইটা মৌলের যৌগ থেকে। এবার আসি এখানে আয়োডিন, এখানে কিন্তু মুক্ত অবস্থায় আছে, মুক্ত মৌলের জারণ মান অল টাইম আমরা জানি কত 0। আবার এখানে যদি আমরা দেখি যে এখানে আয়োডিন একটার জন্য -1, তাহলে কি দুইটার জন্য -2, ঠিক আছে, এখানে -2 লিখি। আর এখানে কত হবে, তাহলে দুইটার জন্য কপার +2। আর জারণ বিজারণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একটার জন্য নির্ণয় করতে হবে সবসময়। দেখি এখানে তাহলে জারণ কার হয়েছে, আয়োডিন -1 থেকে আয়োডিন 0 হয়েছে। আয়োডিন -1 থেকে কত হয়েছে, আয়োডিন 0 হয়েছে। তার মানে ওর কি হয়েছে, জারণ হয়েছে। ওর কি হয়েছে, জারণ হয়েছে এখানে। আর যদি আমরা দেখি কপার +2 থেকে কপার +2 হয়েছে, তাহলে তো কিছু হইলো না, না হয়েছে। এখানে ব্যাপারটা হইলো কি, কপার +2 আছে, এখানে কপার একটার জন্য +2 আর এখানে কপার দুইটার জন্য +2, তাহলে একটার জন্য +2 হয়েছে। আর এখানে তাহলে একটার জন্য কত হবে, একটার জন্য কিন্তু +1 হবে। তাহলে কি জারণ সংখ্যা কমে গেছে, তার মানে কপারের কি হয়েছে, এখানে বিজারণ হয়েছে এখানে। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ পরে দেখব। তো জারণ অর্ধকোষটা নিয়ে এখানে যত ভেজাল আর কি, ঠিক আছে, এই বিক্রিয়া আমরা ভুল করি এখানে। তো আমরা দেখি এখানে কি করব, এখানে আয়োডিন -1 একটার জন্য নির্ণয় করব। তাহলে আয়োডিন এই যে -1 লিখলাম, মানে জারণ মান -1, ঠিক কি হয়েছে, আয়োডিন একটার জন্য I2 লিখবো না, I0 লিখবো। I0ই তো হয়েছে, কিন্তু এখানে একটার জন্য লিখবো I1 আর কি। তো I1 লিখছি আর কি এখানে। তাহলে একটার জন্য কি একটা ইলেকট্রন গিয়ে I0 হয়েছে। আর মনে রাখতে হবে এখানে এই বিক্রিয়ার মূল থিমটা এইখানে, এটা যে জটিল হয় এই জন্যে আমরা উভয় পক্ষে I-1 যোগ করে দিব। I-1 যোগ করে দিলে কি হবে, এখানে 2I-1 হয়ে যাবে। ইলেকট্রন একটাই আছে, I0 0ই থাকবে, মাইনাসই থাকবে। এখন কি করব, এখানে আমি একটার জন্য নির্ণয় করছিলাম, কয়টার জন্য, একটার জন্য I0 আর কি। এখানে I কয়টা আছে, এখানে দুইটা আছে, আয়োডিন কয়টা, দুইটা। তাহলে আমার দুইটার জন্য নির্ণয় করতে হবে। তাহলে দুইটার জন্য কি করব, 2 দিয়ে গুণ দিব। এখানে অলরেডি কিন্তু 2 হয়েই আছে, তো 2 দিয়ে গুণ দিলে কত হবে, 4। ইলেকট্রন কয়টা হবে, 2 দিয়ে গুণ করলে 2, এবং এখানে 2 দিয়ে গুণ করলে এই যে ডিরেক্ট এই যে এখান থেকে আমি দেখে এখানে লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে গুণ করলে I2 হবে। আমি 2I লিখলাম না, কারণ কি আমি বিক্রিয়া দেখে বুঝে ফেলছি যে আমার কি 2I না I2 উৎপন্ন হবে। তো I2 লিখলাম, এবং এখানেও তো 2 দিয়ে গুণ হবে, তাহলে 2I ইনভার্স হবে। তাহলে এটা গেল 1 নম্বর সমীকরণ। এবার সেই 2 নম্বর সমীকরণ খুবই সহজ, কপার +2 একটার জন্য নির্ণয় করব, সবসময় একটার জন্য। কপার +2 থেকে কত হয়েছে, কপার +1 হয়েছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা, কিন্তু এখানে কয়টা কপার আছে, 2টা। তাহলে 2 দিয়ে গুণ দিব, এখানে যে 2 দিয়ে গুণ দিছি, এখানেও তাহলে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। এখন আমরা কি জারণ বিজারণ বিক্রিয়া করতেছি। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি, ইলেকট্রনের সমতা। তো এখানে দেখতেছি -2 ইলেকট্রন, এখানে +2 ইলেকট্রন, তাহলে তো কাটাকাটি যায়।
ঠিক আছে, তাহলে আর আমার 1 নং সমীকরণে কোনো কিছু দিয়ে গুণ করতে হলো না, বা 2 নং সমীকরণে কোনো কিছু দিয়ে গুণ করতে হলো না। তাহলে কি আমরা 1 আর 2 যোগ করে দিব, যোগ করলে আমরা 4i ইনভার্স মানে আয়োডিনের উপরে জারণ মান -1 পাবো। 2 কপার প্লাস 2 পেলাম এখান থেকে, আর এখানে তো 2 কাটা গেল ইলেকট্রন, এখানে কি আছে আয়োডিন 2 মুক্ত মৌল এবং 2i মাইনাস আছে মানে জারণ মান, আর এখান থেকে পেয়েছি কি 2 কপার প্লাস 1। এখন এটা পাওয়ার পর আমরা কি করব, এটা পাওয়ার পরে আমরা তেমন কিছু করব না, আমরা এখন শুধুমাত্র দর্শক আয়ন যোগ করে দিব আর কি। এখন দর্শক আয়ন কি, যে যোগ মানে যৌগে মানে কোনো সেই যৌগে যে মৌলগুলি থাকে সেই মৌলগুলির কি হয় না, জারণ মান চেঞ্জ হয় না। যেমন এই যে সালফেটের -2 আছে, এখানেও কিন্তু সালফেটের কি হয়েছে -2 হয়েছে, জারণ মান কোনো চেঞ্জ নাই। তাহলে সালফেট একটি দর্শক আয়ন, তো এই দর্শক আয়ন যোগ করব। এবং পটাশিয়ামও কিন্তু +1 এখানে, তো এইখানেও কিন্তু আমরা দেখতেছি একটার জন্য কিন্তু +1ই হয়, দুইটার জন্য +2 হবে, এটা সমস্যা না। তাহলে একটার জন্য +1, তাহলে দর্শক আয়ন পটাশিয়াম এবং আয়োডিন কি সালফেট যোগ করে পাই। তাহলে এখন এই যে আমরা যদি এই যে উপরে এটা দেখতে পাই, এই যে এটা যদি ঠিক থাকে, আমার এই লাইনটা যদি ঠিক থাকে, ঠিক একবার যা আছে তাই এখানে উঠিয়ে দিব, জাস্ট এখানে ইকুয়াল চিহ্ন দিব। তো দর্শক আয়ন যোগ করে পাই। তো আয়োডিনের সাথে কি ছিল, এখানে পটাশিয়াম ছিল, পটাশিয়াম দিলাম 4 দিয়ে দিলাম সামনে। পরে কি করব, কপার সালফেট, এখানে কপার সালফেট লিখে দিলাম, 2 আছে সামনে, 2 বসিয়ে দিলাম। এখানে কি আয়োডিন পাইছি আমি, শুধুমাত্র এখানে আয়োডিনই লিখবো, এখানেও আয়োডিনই আছে। এখানে কি পাইছি i মাইনাস, এখানে একটু কাহিনী i মাইনাস মানে যার মান -1, এখানে কপার +1, এই দুইটা কি করব, এই বিক্রিয়াতে এইখানেও আরেকটা কেস আছে, এইখানে এই দুইটারে যোগ করে একটা যৌগ বানায় ফেলবো। কপার লিখলাম এখানে আমি, কপার কয়টা আছে এখানে 2টা, আমার এটার সাথে মিলাইতে হবে, এটা বানাইতে হবে। তাহলে কপার এখানে সামনে 2 রাখবো না, নিচে 2 দিয়ে দিলাম। আয়োডিন কয়টা, আয়োডিনও 2টা, তাহলে এই যে আয়োডিন নিচে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল কিন্তু বিক্রিয়া। এইখান থেকে এটা পাইছে, কিন্তু এই বিক্রিয়ার কিন্তু 2টা জায়গায় 2টা থিম আছে, এই 2টা থিম না পারলে এই জারণ বিজারণ কেউ পারবে না সহজে। ঠিক আছে, এরপর আসো কি, এরপরে যদি আমরা দেখি পটাশিয়াম সালফেট, এই পটাশিয়াম সালফেট কোন জায়গা থেকে আসলে এখানে তো আমি বিক্রিয়াতে লিখেই নেই, কিন্তু এই যে উপরে ছিল, কারণ এটা হলো দর্শক আয়ন, 2টাই দর্শক আয়ন, এই জন্য আমার জারণ বিজারণ বিক্রিয়া এটা দরকার পড়ে নাই, জাস্ট পরবর্তী লিখে দিছি। তাহলে পটাশিয়াম সালফেট লিখলাম, কিন্তু আমি 2 দিলাম কোন জায়গা থেকে, এটাই তো ব্যাপার, 2 দিলাম কোন জায়গা থেকে, এটা হলো ব্যাপার। এখানে যখন আমি 4 মাইনাস লিখছি, তার মানে অবশ্যই আয়োডিন যে 4 মাইনাস যার মান আয়োডিনের কত -1 আর 4টা দিয়ে লিখছি, তাহলে অবশ্যই এখানে কি 4টা পটাশিয়ামও আছে, 4টা পটাশিয়াম উৎপন্ন হয়েছে। তাহলে এখন 4টা পটাশিয়াম যখন সালফেটের লগে যুক্ত হবে, সালফেটের যার মান 2 জানি আর পটাশিয়ামের কত 1, তাহলে এই যে তোমার 2 দুগুণে 4টা যা আছে, এখানে আমি কি দিয়ে দিলাম, পটাশিয়াম হওয়ার কথা ছিল এখানে 4, কিন্তু এখানে আমি কি এই যে 2 দুগুণে 4 লিখে দিলাম, কারণ এখানে কি K2 অবস্থায় আছে, এখানে তো আর তোমার পটাশিয়াম একা নাই, তাই K2 অবস্থায় থাকলে এখানে 4 লিখে দিলাম। আর সালফেট তো সালফেটই আছে শেষ। তাহলে এখন আশা করি বিক্রিয়াটি মনে হয় সবাই বুঝতে পারছো। তো এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে খুব সহজ একটা ব্যাপার, জাস্ট তুমি আয়োডিন -1 দিয়ে কি করবা, যোগ করবা। এটা হলো ফার্স্ট কেস, উভয় পক্ষে। দ্বিতীয় কেস কি, আয়োডিন যেটা তোমার উৎপন্ন হবে জারণ বিজারণকারী আয়োডিন আর কপার, যেটা জারণ সংখ্যা থাকবে উপরে, সেগুলি কি করবা, যোগ করে দিবা, কিউপিক আয়োডেট উৎপন্ন হয়ে যাবে। আর দর্শক আয়ন নিয়ে আসা পড়বা আর কি, যে কপার সালফেট, ওই 2টা কীভাবে হয়েছে, 2 × 4, এটা তো আমরা দেখছি এখানে যে পটাশিয়াম 4টা যে উৎপন্ন হয়, যেহেতু আয়োডিন 4টা উৎপন্ন হয়েছে, পটাশিয়ামও কী হবে 4টা উৎপন্ন হবে আর কি। তো এখন বড় কথা হলো এই বিক্রিয়াটি খুবই ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াটি আমরা ভুল করে থাকি, কারণ এই বিক্রিয়াটি এই সেম 2টা কেস আমরা কেউ বুঝি না। আর সবসময় জারণ বিজারণ করতে গেলে অবশ্যই একটার জন্য নির্ণয় করতে হবে, একটার জন্য নির্ণয় করলে আশা করি সবাই আমরা বুঝতে পারবো। তো এখানে কি হবে, 4টা পটাশিয়াম আয়োডেটের জন্য 2টা কপার সালফেট লাগে বিক্রিয়া করতে, কিংবা 2টা কপার সালফেটের জন্য কয়টা আয়োডিন অণু লাগতেছে, 1 অণু আয়োডিন লাগতেছে, সামনে কত আছে 1। তো আমরা ম্যাথ করার সময় কিন্তু এটাও ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে, এটাও জানতে হবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমরা নেক্সট লেকচারে যেগুলি জটিল আরও যে বিক্রিয়াগুলি থাকে ওগুলি দেখাবো। যদিও জারণ বিজারণের কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, এছাড়া এত জটিল কোনো বিক্রিয়া নাই। তো আজকের লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।